কানেতিন কারা? কানেতিন বান্দা হলো দোয়ায়ে কুনুত পড়েন না? কুনুত কোন নামাজে পড়েন? এশার নামাজে। বিতির, সলাতুল বিতিরের মধ্যে আমরা দোয়ায়ে কুনুত পড়ি। ওই দোয়াটার নাম কি? দেখেন দোয়ার কত নাম। নামাজের ভিতরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়ার নাম কি? মাসুরা। মাসুরা মানে মা উসিরা ফিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মধ্যে যেই দোয়া বর্ণিত হয়েছে ওই দোয়ার নাম হলো মাসুরা। আবার দেখেন বিতিরের নামাজে যে দোয়াটা পড়তেছি ওই দোয়ার নাম হলো দোয়ায়ে কুনুত। এটা হলো কানেতিন বান্দাদের দোয়া। কানেতিন বান্দা যারা, তাদের দোয়া হলো দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো যার মধ্যে থাকবে তিনি কানেতিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। ইমানদারদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এরা হবে আস-সাবিরিন, ইমানদাররা হবে সাবিরিন, সবর থাকবে তাদের মধ্যে। তারপরে ওয়াস-সাদিকিন, ইমানদাররা হবে সাদিকিন। সুবহানাল্লাহ, ইমানদারদের মধ্যে সিদকের গুণ থাকবে, সত্যবাদিতার গুণ থাকবে। ওয়াল কানিতিন, এরা হবে কানিতিন বান্দা। কানিতিন এরা হবে আল্লাহমুখী, একান্ত আল্লাহমুখী। খালি আল্লাহমুখী না, একেবারে একান্ত। একান্ত কিরকম? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমরা কি করি? একটু আগে বলছি না ইস্তেআনা একটা ইবাদতের নাম, সেই ইবাদত, এগুলো সব ঈমানী ইবাদত। এখানে যেগুলা দোয়ায়ে কুনুতের মধ্যে, কানিতিন হইতে হইলে তাওহীদ পরিপূর্ণ প্রতিষ্ঠিত হওয়া, শিরক মুক্ত থাকা, এদেরকে বলা হয় কানিতিন বান্দা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ সাহায্য প্রার্থনা করি একমাত্র আপনার কাছে। তাহলে সাহায্য যারা একমাত্র আল্লাহর কাছে চায় এরা হলো কানিতিন। তারপরে কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, ইস্তিগফার করি একমাত্র তোমার কাছে। ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাই তোমার কাছে। তারপরে জি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, ঈমান আনি খালি একমাত্র আপনার উপরে, আপনাকে শুধু বিশ্বাস করি। তারপরে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তাওয়াক্কুল করি কার উপরে? এই তাওয়াক্কুল কি আমাদের মধ্যে আছে? তাওয়াক্কুল করি চাকরির উপরে, তাওয়াক্কুল করি ব্যবসা বাণিজ্যের উপরে, তাওয়াক্কুল করি ছেলে মেয়ের উপরে, তাওয়াক্কুল করি কত জায়গায় তাওয়াক্কুল করি। অথচ কানিতিন বান্দার তাওয়াক্কুল হবে শুধুমাত্র আল্লাহর উপরে। তারপরে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র, তোমার কল্যাণময় প্রশংসা করি, সানা পড়ি সব সময়। সানা পড়ি না? সানা কোনটা বলেন তো? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তাওহীদের বাক্য, এটা হলো আল্লাহর সানা। তা আল্লাহকে বলতেছে ওয়া নুসনি আলাইকাল খায়র, আমরা শুধু সবসময় তোমার গুণগান করি। আর কি করি? ওয়া নাশকুরুকা, তোমার সবসময় শুকর আদায় করি। তারপরে ওয়ালা নাকফুরুকা, খবরদার কখনো আমরা কুফরি করি না, কুফরির ধারে কাছেও আমরা যাই না, কুফরি থেকে সবসময় 1000 গজ দূরে থাকি। ওয়ালা নাকফুরুকা। তারপরে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, কত সুন্দর কথা। নাখলাউ মানে কি? নাখলাউ বুঝলে অনেক মাসালা বুঝে যাবেন একসাথে। নাখলাউ হলো খোলা, খোলা করা, খোলা বুঝেন? একটার নাম তালাক, একটার নাম খোলা। স্বামীর পক্ষ থেকে দিলে এটার নাম হলো তালাক, স্ত্রীর পক্ষ থেকে দিলে এটার নাম হলো খোলা। আচ্ছা, এখানে কিন্তু তালাকের কথা আসে নাই, এখানে আসছে কি? ওয়া নাখলাউ, আমি খোলা করে ফেলতেছি, মানে আমারে তালাক দে না, কিন্তু আমি দিয়ে দিচ্ছি তালাক। কারে তালাক দিচ্ছি? স্বামীকে তালাক। তাহলে তো বিতিরের নামাজে প্রতিদিন তালাক হয়ে যায়। বিতিরের নামাজ পড়লে তালাক হয়ে যায় প্রতিদিন।
প্রতিদিন একবার বিয়ে দৌড়াইতে হবে। ভিতরের পরে তো আর বাসায় যাওয়া যাবে না, কারণ আপনি তালাক দিয়ে দিচ্ছেন। তালাক দিচ্ছেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, মাইয়াবজুরুকাকে তালাক দিচ্ছেন। মাইয়াবজুরুকা মানে যারা আপনার নাফরমানি করে তাদের সাথে সমস্ত সম্পর্ক একবারে খোলা করে দিছে, তালাক দিয়ে দিছি তারে। মানে ফাফি লোকদের সাথে, যারা তোমার দ্বীনের সাথে সম্পর্ক নাই, তার সাথে আমারও কোনো সম্পর্ক নাই। একেবারে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, একটা না দুইটা শব্দ বলা হয়েছে। ওয়ানাখলাউ, তাদের থেকে আমি পৃথক হয়ে গেলাম, খোলা করে ফেললাম। কারণ ফাফি লোকেরা তো আমারও ছাড়ে না। আপনি বাইরে গেলে ফাফি লোককে আপনারা কবে যে না তুমি নামাজ পড়ো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কথা বলবে, তার সাথে সম্পর্ক থাকবে। এই জন্য সে তালাক দিবে না, আপনি খোলা করবেন। বুঝতে পারছেন? এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল শিখেছেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমি বর্জন করলাম, পরিহার করলাম, মাইয়াবজুরুকা, যারা তোমার নাফরমানি করে। সুবহানাল্লাহ। মানে তোমাকে যারা মহব্বত করে আমিও তাদেরকে মহব্বত করি। যাদের সাথে তোমার মহব্বত নাই আমার সাথেও তাদের মহব্বত নাই। যাদের সাথে তোমার সম্পর্ক আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে। যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমারও সম্পর্ক নাই। মানে আমি আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক রক্ষা করিও তোমার কারণে, আবার সম্পর্ক ত্যাগও করি তোমার কারণে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, আবার অপছন্দ করে আল্লাহর জন্য, কাউকে কিছু দিলে সেটাও দেয় আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলে সেটাও আল্লাহর জন্য, এই লোকের ঈমান একেবারে কামেল ঈমান। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটার নাম হলো কানেতিন। এখন এখানে বিতিরের নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ে বাইরে যায় দোকানে, মাইয়াবজুরুকার সাথে মহব্বত। এখানে বললেন যে তালাক দিয়ে দিছেন, খোলা করে ফেলছেন, আল্লাহর সাথে ওয়াদা করলেন বিতিরের নামাজে। এরপরে মসজিদ থেকে বাইরেই আবার সম্পর্ক কায়েম করে ফেললেন, হিলা করে ফেলছেন। এখানে খোলা করলেন, বাইরে যাই হিলা করলেন, তাহলে কি কানেতিন হওয়া যাবে? এটাই দোয়া। কানেতিন বান্দা মানে দোয়ায়ে কুনুতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো যেই বান্দার মধ্যে থাকবে তার নাম কানেতিন বান্দা। সুবহানাল্লাহ। কানেতিন বান্দাদের জন্য একমাত্র স্থান হলো কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ। কানেতিন বান্দাদের কোনো হিসাবও হবে না, কানেতিন বান্দাদের কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ এরা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে বুঝে নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা? 70,000 মানে গণা গণা 70,000 না, মানে বিশাল সংখ্যক উম্মতের একটা দল কোনো হিসাব কিতাব ছাড়াই জান্নাতে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে যারা আল্লাহ ছাড়া কারো উপরে বিন্দু মাত্র তাওয়াক্কুল করে না, এবং অসুস্থ হলে তাও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, অসুস্থ হলেও কোনো তাবিজ তোমার তামিমা সেরেকি জারফুক এগুলার আশ্রয় নেয় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই জাতীয় কানেতিন যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে প্রথম সারির জান্নাতে, এরা হলো সাবেকুনা বিল খায়রাত, এদেরকে আল্লাহ পাক প্রথম সারিতে জান্নাতে পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ের গুলো হিসাবের মাধ্যমে জান্নাতে যাবে, কিন্তু প্রথম পর্যায়ের গুলোর কোনো হিসাবে নাই। সুবহানাল্লাহ। তাহলে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, তারপরে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। দেখেন আগে ইয়্যাকা নাস্তাইনের কথা আগে আসছে, এখানে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা দিয়ে শুরু হয়েছে না? ইয়্যাকা নাস্তাইন সূরা ফাতিহার মধ্যে পড়ে, কিন্তু এখানে আগে, তাহলে পরেরটা আগে আসছে, আগেরটা পরে আসছে। এটার কারণ হলো মানে কানেতিন বান্দা হইতে হইলে আল্লাহর উপরে ইস্তেআনা তাওয়াক্কুলটা ইবাদতের চাইতেও বেশি হইতে হবে। তারপরে আসছে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা ইবাদত করি একমাত্র আপনার, ইয়্যাকা না'বুদু শুধুমাত্র আপনার ইবাদত করি, ওয়ালাকা নুসাল্লি সালাত আদায় করি একমাত্র। তাহলে বেনামাজি কি কানেতিন হইতে পারে?
ওয়ালাকা নুসল্লি, সালাত কায়েম করি একমাত্র আপনার জন্য। ওয়া নাসজুদু, সেজদা করি কার জন্য? আল্লাহকে। যারা আল্লাহকে বাদ দিয়ে কবরে বিভিন্ন জায়গায় দরবারে গিয়ে সেজদা করে তারা কি কানেতিন? কানেতিন থেকে বাদ, কারণ এখানে বলা হয়েছে ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, তোমার রহমতের আশা করি, আশা করি একমাত্র তোমার রহমতের। তারপরে ওয়া নাখশা আযাবাকা, আর ভয় করি তোমার আযাবের, ভয় করি একমাত্র তোমার আযাবের ভয় করি। তারপরে ইন্না আযাবাকা বিল কুফফারে মুলহিক, তোমার আযাবটা কুফফারদের সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, কাফেরদের জন্য, কিন্তু আমি যদি তোমার আযাবের হকদার হয়ে যাই এই ভয় আমার মধ্যে সবসময় আছে। মানে এই নিশ্চিন্তে বসে থাকি না, যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তো জান্নাত তো পাবো, এই আশায় কানেতিন বান্দারা বসে থাকে না। কারণ তারা ওয়ানাখশা আযাবাকা, আল্লাহর আযাবের ভয় করে। যেমন ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নিশ্চিন্তে বসেছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এদের নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিলেন না? এরপরেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত এই আশায় বসে থাকেন নাই যে আমরা তো জান্নাতি বান্দা। দোয়ার কারখানা খুলে যে আমরা এখানে দরবার খুলছি, ওমরের দরবার, আসো সবাই, কার কার দোয়ার দরকার। কারণ জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সনদ দেওয়া, সার্টিফিকেট দেওয়া জান্নাতি। তাহলে দরবার খুলে বসলে জান্নাতি মানুষের দোয়া নিবে, মানুষ লাইন ধরে দোয়া নিবে, আর সবাই এখানে হাদিয়া রেখে যাও। সাহাবায়ে কেরাম এই ব্যবসা করছেন, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরাম ইন্তেকাল পর্যন্ত এই আশঙ্কায় থাকতেন যে ঈমানের উপরে মৃত্যু হবে কিনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছেন, গিয়ে বলছেন যে হুযায়ফা, আমি অনেক ভয়ে ভয়ে তোমার কাছে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাকে মুনাফিকের তালিকা বলছেন, আমাকে তো বলেন নাই, নিশ্চয় আমি ওমরও ওই তালিকার মধ্যে আছি। তোমাকে আল্লাহর কসম করে বলছি, তুমি আমাকে সত্য করে নিশ্চিত করে বলো আমি ওমর মুনাফিকের তালিকায় আছি কিনা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দেখেন সবসময় ঈমানের উপরে কেমন অবিচল থাকতেন, যে একটু আমি কোনো মুনাফিকের দিকে চলে যাচ্ছে কিনা এই খবর রাখতেন। ওই হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, আল্লাহু আকবার, আপনার নাম নাই, আল্লাহ আপনাকে এই তালিকা থেকে হেফাজত করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশঙ্কা করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই কেন। তাকে যদি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমুক অমুক মুনাফিক, তো ওমর তো সাথে সাথে সব খতম করে দিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন না, বলছেন নরম সাহাবীটাকে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে কথাগুলো গোপন থাকবে, কাউকে কোনোদিন বলবেন না। কিন্তু আবার রাস্তায় দেখা হইলেও এই মুনাফিকের বাচ্চা মুনাফিক, আমার রাসূল বলছে তুই মুনাফিক, এই কথাও বলবে না। ওই মুনাফিকের সাথে তার দেখা হয়েছে না, কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কাউকে বলে না এই তোমাকে কিন্তু আল্লাহ রাসূল মুনাফিক বলছে, এই কথা কিন্তু তিনি কখনো বলেন নাই। কিন্তু সাহাবায়ে কেরামকে বলে দিয়েছেন, তোমরা আমার পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ পদে যদি বসাইতে চাও তো হুযায়ফা ইবনুল ইয়ামানের সাথে পরামর্শ করে নিবা। মানে একটা লোককে তুমি একটা রাষ্ট্রের দায়িত্ব দিতে চাচ্ছ, দায়িত্ব দেওয়ার আগে হুযায়ফা ইবনুল ইয়ামানের সাথে একটু পরামর্শ করবা। মানে হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে জেনে নিবা এই লোক ওই মুনাফিকের লিস্টে আছে কিনা। যদি হুযায়ফা ইবনুল ইয়ামান নিষেধ করে তো ওকে কোনোদিন দায়িত্ব দিও না, কারণ এটার দ্বারা ইসলামের ক্ষতি হবে। আল্লাহ পাক বলেছেন কুল্লুল্লাহু কানিতুন, আল্লাহর জমিনের যত মাখলুক আছে সব আল্লাহর প্রতি কানিতিন, মানুষ ছাড়া সমস্ত মাখলুক কানিতিন বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তোমার চতুর্পাশে সব কানিতিন, তুমিও কানিতিন হয়ে যাও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরাও কানিতিন হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ।